বন্ধু দীনবন্ধু বিদ্যাভূষণ, ওনাকে ডাব্লিউবিপিটি এর প্রাক্তন সাধারণ সম্পাদক বললে একটু ভুল বলা হবে। সর্বভারতীয় শিক্ষক রাজনীতিতে একটা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব দীনবন্ধু বিদ্যাভূষণ। এবং আমার যে ভাইরা, এই শিক্ষকরা প্রত্যেকে আমার থেকে বয়সে অনেক ছোট এবং দীর্ঘ 42 বছর ট্রেড ইউনিয়ন করেছি। এই কথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই, কোনো লজ্জা নেই, কোনো সংকোচ নেই যে আমার এই দীর্ঘ 42 বছরের ট্রেড ইউনিয়ন জীবনে আমি এইরকম কোনো পদযাত্রা কুচবিহার থেকে নবান্ন পর্যন্ত দীর্ঘ 800 কিলোমিটার পদযাত্রা একটা নির্দিষ্ট দাবিকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষাকর্মীরা করছেন বা কর্মচারীরা করছেন আমি দেখিনি। যাদেরকে সংবাদ মাধ্যমে কর্মচারী আন্দোলনের মুখ হিসেবে তুলে ধরা হয়, আমরা কিন্তু কেউ এই দুঃসাহস দেখাতে পারিনি। আপনারা প্রত্যেকেই যারা শ্রীরামপুরের বাসিন্দা তারা জানেন যে বাবা তারকনাথের কাছে ওই শেওড়াফুলি ঘাট থেকে, বৈদ্যবাটি ঘাট থেকে তারকেশ্বরে জল নিয়ে যায় বাবার মাথায় ঢালার জন্য। 30 কিলোমিটার রাস্তা। তা আমরা যখন ট্রেনে অফিসে আসি তখন দেখি ওই তারকেশ্বরের যাত্রীরা ট্রেনের মেঝেতে বসে আছে, পাগুলো ঘুরে গেছে, অসম্ভব কষ্ট, মুখে একটা যন্ত্রণার চাপ এবং তারা হাঁটাচলাও ভালোভাবে করতে পারছে না। সেখানে এই অল্প বয়সী ছেলেগুলো, এই অল্প বয়সী শিক্ষক শিক্ষাকর্মীরা তারা সেই কোচবিহারের সাগরদিঘি ডিআই অফিসের সামনে থেকে গত 5 তারিখে পদযাত্রা শুরু করেছে। আর আজকে 22 তারিখে তারা শ্রীরামপুরে এসে উপস্থিত হয়েছে। 753 কিলোমিটার পথ অতিক্রম করেছে এবং আগামী 24 তারিখ তারা নবান্নে যাবে। 800 কিলোমিটার পথ তারা অতিক্রম করছে। এটা একটা অসম্ভব ব্যাপার। কতখানি মনের জোর, শিক্ষক শিক্ষাকর্মীদের প্রতি কতটা ভালোবাসা, কতটা আন্তরিকতা, কতটা মমত্ব বোধ থাকলে একটা নির্দিষ্ট দাবির জন্য, শিক্ষক শিক্ষাকর্মীদের দাবির জন্য তারা এইভাবে নিজেদের চরম শারীরিক কষ্টকে তারা জয় করতে পারে, এটা ভেবেই আমার অবাক লাগছে। এদের দাবিটা কি? এরা কিন্তু কোনো বেতন বৃদ্ধির দাবি নিয়ে আন্দোলনে নামেনি। আন্দোলনে নামেনি তাদের পদোন্নতির সুযোগ বাড়াতে হবে, আন্দোলনে নামেনি তাদের কাছাকাছি স্কুলে পোস্টিং দিতে হবে। এসব বিষয়ে তারা আন্দোলন করছে না। তারা একটা বিষয়ই আন্দোলন করছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে। এখন এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমটা কি? 2008 সালে পূর্বতন বামফ্রন্ট সরকার কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই স্কিমটা এনেছিলেন। এই স্কিমটা হচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থার বিভিন্ন মেডিক্লেম পলিসি, আপনারা তার সঙ্গে পরিচিত আছেন। এটাও একটা মেডিক্লেম পলিসি, শুধু পার্থক্যটা হচ্ছে ওখানে বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো সেই সব মেডিক্লেম পলিসি পরিচালনা করে আর এখানে পরিচালনা করে রাজ্য সরকার। এবং বিনা পয়সায় রাজ্য সরকারি কর্মচারীরা, কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মচারীরা এই স্কিমের অন্তর্ভুক্ত হয়ে মেডিক্লেমের সুবিধা পান না। তারা প্রতি মাসে 500 টাকা করে মেডিকেল অ্যালাউন্স পান। সেই মেডিকেল অ্যালাউন্সটা না নিয়ে বছরে 6000 টাকার প্রিমিয়াম দেন, তার বিনিময়ে তারা এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধাটা পান। এখন শিক্ষক শিক্ষাকর্মীরা তারা দাবি করছে যে তাদের এই স্কিমের অন্তর্ভুক্ত করতে হবে। এটা কি অন্যায় দাবি? আপনারা জানেন মাননীয় মন্ত্রী, মাননীয় বিধায়ক, মাননীয় সাংসদ তাদের আনলিমিটেড মেডিকেল রিইম্বার্সমেন্ট এবং এই আনলিমিটেড মেডিকেল রিইম্বার্সমেন্টের সুযোগে দু একটা বিচ্ছিন্ন ব্যতিক্রম নিশ্চয়ই আছে, কিন্তু সামগ্রিকভাবে মন্ত্রী, এমএলএ, এমপিরা রাজকোষ লুট করছে। একটা চশমার বিল হয় 75,000 টাকা, একটা সিজারিয়ান অপারেশনের জন্য সরকার রাজকোষ থেকে তারা 7.5 লাখ টাকা তুলে নেন। অন্যগুলো আর বললাম না। মাননীয় বিচারপতিরা, তাদের জন্য রাজ্য সরকার বিরাট সুযোগ রেখে দিয়েছেন।
এরকম বিচারপতিও আছে যাকে বেআইনি ভাবে বিদেশে চিকিৎসা করানোর জন্য রাজ্য সরকার তৎপর হয়ে উঠেছিল, যাতে সেই বিচারপতিকে সরকারের পক্ষে রায় দেওয়ানো যায়। আবার আমরা যারা রাজ্য সরকারি কর্মচারী, কর্মরত এবং অবসরপ্রাপ্ত, তারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত। তাহলে শিক্ষক শিক্ষাকর্মীরা কি অপরাধ করবেন? কেন তাদের পাশে 500 টাকার চিকিৎসা ভাতা ধরিয়ে দিয়ে সরকার তাদের সপরিবার চিকিৎসার দায়টাকে অস্বীকার করবেন? একটা তথ্য আমার ভাই দিচ্ছিল, একটু আগে বলছিল যে প্রতি বছর এই যে 6000 টাকা করে প্রিমিয়াম আমরা দিই, তাতে রাজ্য সরকারের আয় হয় 134 কোটি টাকারও বেশি। এবং গত 16 বছরে ক্লেম মেটাতে রাজ্য সরকার সর্বমোট খরচ করেছেন 256 কোটি 17 লক্ষ টাকা। অর্থাৎ 2 বছরের টাকায়, 2 বছরের প্রিমিয়ামের টাকায় 16 বছরের ক্লেম মিটিয়েও রাজ্য সরকারের কাছে 12 কোটি টাকা মতো রাজকোষে পড়ে আছে। আর আছে 14 বছরের প্রতি বছরে 134 কোটি হিসেবে প্রিমিয়ামের টাকা। তো এটা তো রাজ্য সরকারের একটা লাভজনক প্রকল্প। তাহলে সেই প্রকল্পে শিক্ষক শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্ত হতে আপত্তিটা কোথায়, বাধাটা কোথায়? মন্ত্রীদের সপরিবার চিকিৎসার অধিকার আছে, এমএলএদের সপরিবার চিকিৎসার অধিকার আছে, এমপিদের সপরিবার চিকিৎসার অধিকার আছে সরকারি পয়সায়। আর শিক্ষক শিক্ষাকর্মীরা দাবি করছেন তাদের নিজেদের পয়সায়। সরকারের থেকে তারা কোনো দয়া দাক্ষিণ্য আনুকূল্য চাইছেন না, তারা নিজেদের পয়সায় বছরে 6000 টাকা প্রিমিয়াম দিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত হতে চাইছেন। সেটিও সরকার করবেন না। কেন করবেন না? আপনারা নিজেরা বলুন, আপনারা নিজেরা যুক্তি বুদ্ধি দিয়ে বিবেচনা করুন যে তাদের দাবিটা কোথায়। এবং আজকে যেভাবে ওষুধপত্রের দাম বাড়ছে, যেভাবে চিকিৎসা সরঞ্জামের দাম বাড়ছে, যেভাবে চিকিৎসার ব্যয় বাড়ছে, এবং কেন্দ্র রাজ্য দুটো সরকারি বিনামূল্যে চিকিৎসা পরিবেশনের যে অধিকার মানুষের পাওয়ার কথা ছিল, সেটাকে কার্যত অস্বীকার করছে। যার ফলে শিক্ষক শিক্ষাকর্মীরা বাধ্য হয়ে বিভিন্ন বেসরকারি সংস্থার মেডিক্লেম পলিসি কিনছেন। সেই মেডিক্লেম পলিসিতে প্রতি বছর প্রিমিয়ামের টাকা বাড়ছে। এবং প্রিমিয়াম পলিসি করার সময় যেসব সুযোগ সুবিধার কথা এই বেসরকারি সংস্থারা বলেন, যখন আমরা প্রকৃত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হই তখন সেগুলো দেখা মেলে না। তারা সেই জন্যে সরকারের উপর ভরসা রেখে সরকার পরিচালিত যে মেডিক্লেম পলিসি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, সেইটার অন্তর্ভুক্ত হতে চাইছেন। এতেও আপত্তি। দুর্ভাগ্যের বিষয়, আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে গত 10ই জুলাই রাজ্যের অর্থ সচিবকে একটা চিঠি দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম যে শিক্ষক শিক্ষাকর্মীরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্ত হতে চান, তাদের দাবি এই কারণে যুক্তিযুক্ত। দয়া করে আপনি তাদের সঙ্গে আলোচনায় বসুন এবং তারা একটা পদযাত্রা করতে যাচ্ছে। এই পদযাত্রা শুরু হওয়ার আগেই আপনারা তাদের আলোচনায় ডাকুন, ডেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে তাদের অন্তর্ভুক্ত করার অধিকারটা দিন। হয়নি কিছু। এই পদযাত্রা যখন শুরু হয়েছে, শুরু হওয়ার পরে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় চিফ সেক্রেটারির কাছে যথারীতি আবার ইমেল করে বলেছি যে এই শিক্ষক শিক্ষাকর্মীরা কুচবিহারে সাগরদিঘি ইআই অফিস থেকে গত 5 তারিখে পদযাত্রা শুরু করেছে। দীর্ঘ 800 কিলোমিটার পথ। ইতিমধ্যেই তারা অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, তারা হাঁটতে পারছেন না, তাদের শারীরিক অবস্থা চোখে দেখা যায় না। দয়া করে তাদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসুন, যাতে আর পদযাত্রা করতে না হয়। সরকার দাবিটা মেনে নেয়। হয়নি। প্রস্তাবিত পদযাত্রা আগামী 4 তারিখ যেরকম ঠিক আছে, আগামী 24 তারিখ নবান্নে যাবে। সেখানে ডেপুটেশন দেওয়ার কথা, যদি সরকার সেটাকে অ্যালাউ করেন তারা দিতে পারবে। কিন্তু এই পদযাত্রার মধ্য দিয়ে সারা পশ্চিম বাংলায় গ্রাম থেকে গ্রামান্তরে, শহর শহরতলিতে আমার এই ভাইয়েরা কিন্তু একটা বার্তা পৌঁছে দিতে পেরেছেন যে এই সরকারটা কতটা শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী নির্দেশে পরিপূর্ণ। সামান্য একটা জিনিস,
তারা বেতন বৃদ্ধি করতে বলছে না, তারা কাছের জায়গায় বাড়ির কাছে তাদের বদলি চাইছে না, তারা বলছে না যে আমাদের দিয়ে দাও, তারা এসব কিছু বলছে না। তাদের একটাই দাবি যে আমার পরিবারের সদস্যরা যেন সরকারের পরিচালনায় একটা মেডিকেল পলিসিতে আসতে পারে। তারা বিনা পয়সায় সরকারের কাছে বিনা পয়সায় চিকিৎসার সুযোগ চাইছে না, ভিক্ষে চাইছে না, এটা তাদের অধিকার। এই পদযাত্রা আমরা মনে করি দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা থেকে মনে করি কর্মচারী আন্দোলনের ইতিহাসে একটা নতুন দিগন্ত স্থাপন করেছে। এবং যেভাবে তারা সংগঠনগুলোকে বাইরে রেখে একেবারে ব্যক্তিগত উদ্যোগে শিক্ষক শিক্ষাকর্মীরা আজকে এই দীর্ঘ পদযাত্রা সংগঠিত করেছেন, তাতে একটা জিনিস পরিষ্কার, আগামী দিনে শিক্ষক শিক্ষাকর্মী এবং কর্মচারী আন্দোলনের ইতিহাসে ব্যক্তি শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সংগঠনের নেতারা কবে আন্দোলনের ডাক দেবেন, সংগঠনের নেতাদের কোথায় চিঠিটা বাঁধা আছে, সংগঠনের নেতারা কোন বেসরকারি মেডিকেল পলিসি এজেন্সি নিয়ে বসে আছেন, তাই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্ত করলে তাদের ক্লায়েন্ট কমে যাবে, তাই আন্দোলনে নামা যাবে না। এই সব কিছুর বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবে এবং একটা উদাহরণ হিসেবে তারা আমাদের সামনে নিয়ে এসছেন যে না, সংগঠন যদি এগিয়ে না আসে, একেবারে ব্যক্তি উদ্যোগে শিক্ষক শিক্ষাকর্মীরা আগামী দিনে এই আদর্শ অনুপ্রাণিত হয়ে সরকারি কর্মচারীরা, বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভার কর্মচারীরাও তাদের দাবির সপক্ষে আন্দোলনে নামবেন। এই বিশ্বাস, এই ভরসা আমাদের আছে। আর আগামীকাল ভাইফোঁটা, এখন শ্যামা পুজো চলছে, আমরা যখন সবাই আনন্দ উৎসবে মেতে আছি, তখন এই শিক্ষক ভাইরা তারা হাঁটছেন, তাদের পায়ের দিকে তাকালে কষ্ট হয়, তাদের হাঁটুর অবস্থা দেখলে চোখ ফেটে জল বেরিয়ে আসে, তাদের মুখগুলো দেখলে রাত্রিবেলা যখন শুতে যাই, শুতে ভালো লাগে না, মনে হয় ঘরের এরকম নিরাপদ বিছানায় ফ্যানের নিচে শুয়ে ঘুমোচ্ছি, আর আমার ভাইগুলো রাস্তায় পড়ে আছে, তাদের জন্য কোনো ঘর নেই, তাদের জন্য কোনো ফ্যানের হাওয়া নেই। শুধু সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সপরিবার নিজেদের খরচে সরকারের পরিচালনায় চিকিৎসার সুযোগটা পাইয়ে দিতে তারা এই অসাধ্য সাধনে নেমেছে। বক্তব্য দীর্ঘায়িত করব না, ওরা আমার ছোট, বয়সে অনেক কম, তাই ওদের 5 মিনিট প্রণাম করতে পারবো না, কিন্তু ওদের উদ্দেশ্যে প্রণাম জানালাম যে দীর্ঘ 42 বছরের ট্রেড ইউনিয়ন জীবনে যে সাহস, যে নিষ্ঠা, যে অধ্যাবসায় এবং শিক্ষক শিক্ষাকর্মীদের প্রতি যে অন্তরের ভালোবাসা ওনারা প্রদর্শন করেছেন, আমরা তো তা পারিনি। জয় হবেই, জয় ওনাদের হবেই, কেউ আটকে রাখতে পারবে না। মুজিবের ভাষায় শেষ করি এই কথা বলে, আমাদের দাবা রাখতে পারবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।